একটা প্রবাসী এক সুন্দরী রমণীকে বিবাহ করেছেন। রমণীকে বিবাহ করার পরে রমণীর মহাব্বতে এমন পড়ে গিয়েছে, রিলেশন করে বিয়ে করেছে, রমণীর সাথে প্রেমে পড়ে গিয়েছে। প্রেমে পড়ে বাবাকে অপমান করে, মাকে অপমান করে শ্বশুর বাড়ি চলে গিয়েছে। শ্বশুর বাড়ির টাকা দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছে। মার কোনো খোঁজ খবর নেয় না, বাবার কোনো খোঁজ খবর নেয় না। অথচ ওই বাবা মা সন্তানকে লেখাপড়া করাইছে, নিজের জমি বিক্রি করে, নিজের রক্ত বিক্রি করে, নিজের শ্রম দিয়ে সন্তানকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। এই প্রবাসে চলে যায়। প্রবাসে যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা কামাই করে, লক্ষ লক্ষ টাকা কামাই করে শ্বশুর বাড়িতে পাঠায়। হঠাৎ করে একদিন একটা রোগ হয়ে যায় সন্তানের। 12 বছর মার কোনো খবর রাখে নাই, বাবার কোনো খবর রাখে নাই। এটা বাস্তব ঘটনা বলতেছি কুমিল্লার। আমি এক কুমিল্লার মধ্যে বয়ানে গিয়েছিলাম। ওই বয়ানের মধ্যে আমাকে যুবক এসে বলতেছে, ও হুজুর গো, আমার একটা বাস্তব কাহিনী আপনারা শুনাইয়া দেয়। আমি বললাম, যুবক বলো বলো। তখন বলতেছে, ও হুজুর গো, 12 বছর এক যুগ চলে গিয়েছে, আমার মার খবর রাখি নাই, আমার বাবার খবর রাখি নাই, আমার মা বাবার কোনো খবর রাখি নাই। 12 বছর শ্বশুর বাড়িতে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা শালিকে দিয়েছি, শালাকে দিয়েছি, শ্বশুরকে দিয়েছি, শাশুড়িকে দিয়েছি, স্ত্রীকে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স তাদের নামে করে দিয়েছি, লক্ষ লক্ষ টাকা ইটালি থেকে পাঠাইছি। ইটালির অনেক টাকা বেতন, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত বেতন পায় তারা। ইটালি থেকে টাকা পাঠাইছে। ও হুজুর গো, একদিন আমার একটা রোগ হয়ে গেল। ডাক্তার বলে দিল এই রোগের কোনো আর চিকিৎসা নাই। আমার টাইম দিয়েছে, আমি 3 মাস জীবিত থাকবো, এরপরে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এর 12 বছরের মাঝখানে মার সঙ্গে কথা বলে নাই, বাবার সঙ্গে কথা বলে নাই। এদিকে মা যায় নামাজে কান্দে কান্দে বলে, ও আল্লাহ গো, আমার সন্তান 12 বছর কথা বলে না, আমার সন্তান 12 বছর আমার সাথে ফোনে কথা বলে না, আমার সঙ্গে যোগাযোগ করে না। ও আল্লাহ গো, 12 বছর হয়ে গেল সন্তানকে চেহারা দেখি না। ও আল্লাহ, সন্তানকে একটু দেখতে চাই, সন্তানকে একটু দেখতে চাই। মানুষের কাছে যায়, বলে দে এ নাতিরা রে, এ ছেলেরা রে, দেও না দেও না দেও না আমার সন্তানের কাছে একটু ভিডিও ফোন, আমি একটা কথা বলবো। সন্তানকে ফোন দেয়, আমাকে 3 মাস মেয়াদ দিয়েছে, এই 3 মাসের বেশি আমি জীবিত থাকবো না। ও স্ত্রী গো, আমি দেশে যাইতে চাই। তখন স্ত্রী বলে, দেশে আসবা, আমার জন্য কিছু গহনা নিয়ে আসো। একবার শ্বশুরও বলল না, শাশুড়িও বলল না, স্ত্রীও বলল না, তোমার শরীরের কি খবর, তোমার রোগ কি ভালো হয়েছে? 12 বছর বিদেশে কামাইছে, 12 বছর কামার পরে, 12 বছর কামাই করার পরে, 12 বছর কামাই করে শ্বশুর বাড়িতে দিয়েছে। শ্বশুর বলতেছে আমার জন্য আইফোন নিয়ে আসিও, শাশুড়ি বলতেছে আমার জন্য গহনা নিয়ে আসিও, আমার স্ত্রী বলতেছে বিদেশি শাড়ি নিয়ে আসিও, বিদেশি আমার জন্য কাপড় নিয়ে আসো। শালা বলে এটা লাগবে, শালি বলে এটা লাগবে। ও হুজুর গো, আমি শ্বশুর বাড়িতে বুঝাইতে চাইলাম আমি দুনিয়াতে বাঁচবো না, 3 মাসের বেশি বাঁচবো না, আমার কাছে এখন টাকা নাই, চিকিৎসা করতে করতে দেশে শেষ করে ফেলেছি, আমি যাই। যাওয়ার পরে দেখা করে স্ত্রীকে বলে, স্ত্রী গো, আমাকে কিছু টাকা পাঠায় দাও, তোমার ব্যাংকে তো আমি লক্ষ লক্ষ টাকা জমা করে দিয়েছি, আমার কাছে টাকা পাঠায় দাও, আমি চিকিৎসা করতে পারতেছি না। স্ত্রী বলে, টাকা দিতে পারবো না, তোমাকে আমি টাকা দিতে পারবো না। স্ত্রীকে ফোন দিলে ফোন ধরে না, স্বামীকে ফোন দিলে ফোন ধরে না। স্ত্রীর ফোনে SMS করে দিয়েছে, আমাকে বলে, হুজুর গো, আমি শ্বশুর বাড়িতে SMS করে দিলাম, অমুক তারিখে আমি আসতেছি। আর একটা চিঠি লিখলাম মার কাছে। সন্তান বলে, হুজুর গো, 12 বছর মার সাথে কথা বলি নাই, 12 বছর মার চেহারা দেখি নাই, বাবার চেহারা দেখি নাই। সন্তান বলে, ও হুজুর গো, আমার মার কাছে একটা চিঠি লিখলাম, মাকে বললাম, মা গো, অমুক
তারিখে আমি এয়ারপোর্টে নামতেছি, তুমি আমাকে নেওয়ার জন্য আসিও। মা 12 বছর, সন্তান কথা কয় নাই। মার কাছে যখন চিঠিটা আসছে কেমন জানি লাগে। বলেন তো সবার আগে যদি সন্তানের কোনো ক্ষতি হয়, বলেন তো সবার আগে জানে কে? আওয়াজ দিয়ে বলেন। মা চিঠিটা পায়, বলে কেমন জানি আমার লাগে। সন্তান চিঠি পাঠিয়েছে 12 বছর পর। 12 বছর আমার সাথে কথা বলে নাই, এই সন্তান 12 বছর পর চিঠি দিয়েছে। ও মালিক গো, কি জানি আমার সন্তানের হয়ে গিয়েছে। চিঠিতে উত্তর লেখে, ও বাবা গো, তুমি যে আসতেছ, তোমার জন্য আমি রোজা রাখতেছি। সন্তান ছিল, সন্তানকে যখন বলতেছে, এ সন্তান রে আমি বিদেশে থেকে বাড়িতে যাইতেছি, স্ত্রীকে যখন বলে বাড়িতে যাইতেছি, শ্বশুরকে যখন বাড়িতে যাইতেছি বলতেছি, তখন তারা বলে এইটা নিয়ে আসিও, ওইটা নিয়ে আসিও। আর মা বলতেছে, সন্তান রে তুমি যে দেশে যেন সুন্দরভাবে আসতে পারো, তোমার জন্য আমি আল্লাহর কাছে রোজা রাখবো। কথার পার্থক্য পাইছেননি? পার্থক্য পাইছেননি? মা বলে, সন্তান রে চিঠির মধ্যে লিখে দেয় আমি 2টা ছাগল রেখে দিয়েছি, এই 2টা ছাগল সদকা করে দিতেছি, আমি মানুষকে জবাই করে খাওয়াই দিতেছি। আমার ঘর নাই, আমার বাড়িও নাই, তোর বাবা চলে গিয়েছে, বিদায় নিয়ে চলে গিয়েছে। চিঠির মধ্যে লিখেছে, এ সন্তান রে তোর জন্য আমি রোজা রাখতেছি, তোর জন্য আমি ছাগল দিয়ে দিলাম, কুরবানি দিয়ে দিলাম। সন্তানের চিঠিটা পাঠাইয়া দিল। অমুক তারিখে, ওই তারিখে এয়ারপোর্টের মধ্যে হাজির হয়েছে। ওখানে শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, তার স্ত্রী এসেছে। এয়ারপোর্ট থেকে নামার পরে শ্বশুর বলে, আমার আইফোন কই? শাশুড়ি বলে, আমার ল্যাপটপ কই? স্ত্রী বলে, আমার গহনা কই? যখন বলে, সন্তান বলতেছে, হুজুর গো, আমার স্ত্রীকে আমি বললাম যে স্ত্রী গো, টাকা থেকে আমি তোমাকে কিনে দিতেছি। শাশুড়িকে বললাম, শাশুড়ি গো, টাকা থেকে আপনাকে কিনে দিতেছি, আমার শরীরটা বেশি ভালো না, আমি একটু রেস্ট করি, তারপর আপনাদের সাথে কথা বলি। শাশুড়ি ডাক দিয়া কয়, শ্বশুরের ডাক দিয়া কয়, তোমারে কইছিলা আমি এমন জামাই দেখে বিয়া দিবা না। টের পাইছেননি? সন্তান আমার কাছে কেঁদে দেয় আর বলে, হুজুর গো, আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। শাশুড়ি আমার থেকে সামনে থেকে চলে গেল, শ্বশুর আমার থেকে সামনে থেকে চলে গেল। আইফোন পাইল না স্ত্রীও মুখ দিয়ে বলে ফেললো, তোমার মতো স্বামী মনে হয় আমার ভুল হয়ে গিয়েছে, তোমাকে বিবাহ করে মনে হয় আমি অন্যায় করে ফেলেছি, আমি জীবনে তোমার থেকে কিছু পাইলাম না। অথচ 12 বছর তার কাছে লক্ষ টাকা পাঠাইছে। সবাই চলে গেল, জামাইকে বাড়িতে নিবে না, সবাই চলে গেল। সন্তান কান্না করে, হঠাৎ দূর দিকে খেয়াল করে, দূরে দূরে কে জানি হাতটা বাড়াইছে আর বলে, মানিক রে আয়, আমার কলিজা আয়। সন্তান ডাক দিয়া বলে, হুজুর গো, যেই মাকে আমি কষ্ট দিয়েছি, যেই মার সঙ্গে আমি 12টা বছর কথা বলি নাই, যেই বাবার সঙ্গে আমি 12টা বছর কথা বলি নাই, সেই মা আজকে আমার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি ঠিক থাকতে পারি নাই, মাকে জড়াই ধরেছি। মাকে জড়াই ধরার পর, মা জড়াই ধরাইয়া পরে বলে, মা বলতেছে, সন্তান রে তোর কি কোনো রোগ হয়েছে নাকি, তোর কি কোনো অসুখ হয়েছে নাকি? সন্তান বলে, মা গো, আমি তো তোমারে বলি নাই, তুমি কেমনে জানলা? মা বলে, রে সন্তান রে, তুই কিন্তু আমার পেট থেকে হয়েছিস, তুই কিন্তু আমার নাড়ি ছিঁড়ে বার হয়েছিস, তুই কিন্তু আমার 9 মাস 9 দিন 10 দিন আমার পেটে চিনি, তোকে রে আমি চিনি। চল চল ঘরে চল, ঘরে যায় দেখি কুটা ঘর,
জায়গাও নাই, জমিও নাই। কেন? জায়গা জমি বিক্রি করে সন্তানকে পড়ালেখা করাইছিল। সন্তান জিজ্ঞাসা করে, মা গো, বাবা কই, বাবা কই? সন্তানকে ডাক দিয়া বলে, মা ডাক দিয়া বলে, সন্তান রে, তোমার বাবা তো আজ থেকে 5 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। ডাক দিয়া বলে, ও মা গো, ডাক্তার আমাকে বলেছে আমি আর 3 মাসের বেশি বাঁচবো না। মা বলে, কি বললি সন্তান? তাড়াতাড়ি উজু করে মা জায়নামাজে দাঁড়ায় গিয়েছে। জায়নামাজে দাঁড়ার পর ওই সন্তান আমাকে কান্না কান্না করে বলে, হুজুর গো, আমি দেখলাম জায়নামাজে উজু করার পর 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে জায়নামাজে বসার পরে আসলটা আল্লাহর কাছে উঠে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার হায়াতটা আমার সন্তানের দিয়া দাও, তারপরে আমার সন্তানটারে জীবিত করো। ডাইরেক্ট বলে আল্লাহু আকবার। সন্তানটা আমার কাছে কেঁদে কেঁদে বলতেছে, হুজুর গো, আজকে 5 বছর হয়ে গেল, 3 মাসের কথা আমাকে ডাক্তার বলেছিল। আমার মা জায়নামাজে বসিয়া আসলটা পাতাইয়া আল্লাহর কাছে ভিক্ষা চাইছিল। আল্লাহ গো, ও আল্লাহ, আমার সন্তানটারে হায়াত ভিক্ষা দাও, আমার হায়াতটা আমার সন্তানরা দিয়ে দাও। সেই মারে তুমি কষ্ট দাও, সেই বাবারে তুমি কষ্ট দাও। একবার চিন্তা করে দেখো,